ঘাস ফুলগুলির মধ্যে দেখেন এই যে ফুলগুলি কত সুন্দর ফুটে আছে, তাই না? এই যে ঘাসের মধ্যেই ফুলগুলি অনেক সুন্দর। এখন যেহেতু সামার এসেছে, বেলজিয়ামের চারপাশে ফুলে ফুলে একদম ভরে গেছে। অসংখ্য টুরিস্টও এসেছে, তারা একদম ছবি তোলাতে অনেক ব্যস্ত। সাবা OK， হাই, 大家自己往前走，慢慢往前到喷水池那边再拍，而且你们留到这边拍一个。 আমি ফোয়ারা থেকে অনেক দূরে দাঁড়িয়ে, কিন্তু তারপরেও ফোয়ারার পানিগুলি একদম ছিটকে ছিটকে আমার শরীরে এসে লাগছে। বেলজিয়ামের ব্রাসেলস থেকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে যেন প্রকৃতি মানুষের সাথে কথা বলে। এই জায়গার নাম জার্ডিন দু ফ্লোরেস, যার বাংলা নাম ফুলমালীদের বাগান। এই বাগানটি অবস্থিত ব্রাসেলসের হেজেলে। এই মনোরম বাগানের গল্প শুনে আমিও ভীষণ উৎফুল্ল হয়ে উঠি দেখার জন্য, আর তাই চলে আসলাম আজ। আমার চোখে দেখা বাগানটি আপনাদের সাথেও শেয়ার করছি। এই বাগানটি অনেক আগে রাজপরিবারের ছিল, পরে জনসাধারণের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই বাগানের ইতিহাস থেকে অনেক কিছুই জানা যায়। এটি 1900 শতকে প্রতিষ্ঠিত হয়। অনেক আগে রাজপরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানগুলি এই বাগানেই হতো। অসম্ভব সুন্দর এই ফুলটা, দেখেন পার্পল কালার, তাই না? এই কি ফুল? এই ফুলের নামটা জানতে হইতো, নাম না জানা বিদেশি ফুল। চলুন সামনে আগে আমরা। এগুলো ক্লিন করে না তারা, এগুলো তো পরিষ্কার পানি একদম। আর এই যে ঠান্ডা পড়ছে না, এর জন্য বন্ধ করে দিচ্ছে, ফোয়ারা বেশি ছাড়ে নাই। এইদিকে আর দেইয়েন না, দেইয়েন না, পরে যাইবেন, পরে যাইবেন, পরে যাইবেন। ফুলের বাগানের নাম কি? ফ্রেন্সে বলে জার্ডিন দা ফ্লোর। জার্ডিন মানে বাগান, জার্ডিন না জার্ডান মনে হয় ফ্রেন্সে।
অসম্ভব সুন্দর একটা জায়গা। দুইজন খুঁজে খুঁজে বের করে আজকে এখানে আসছি। আর পাশে একটা সুন্দর লেক, এই তো লেক। আর এই গাছটা অতি পরিচিত গাছের মতো মনে হয়। আমাদের দেশে কী যেন একটা হিজল গাছ না কী যেন বলে, এরকম একটা গাছের মতো লাগে আমার কাছে এটা। পাশে একদম সুন্দর একটা লম্বা লেক গেছে। আর এখানে অসংখ্য ফুলের গাছ। এগুলি কি ফুল ফুটতেছে, বিদেশি ফুল, নাম জানি না। ভাবি দেখছেন না, এই যে এই মাটির স্তূপগুলি যেমন স্তূপ করে রাখছে, দূর থেকে মনে হচ্ছে কি যে আমাদের দেশে খ্যারের পালার মতো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ একদম। এই যে এই পাশে আছে দুইটা, আর এই পাশে আছে দুইটা না তিনটা এরকম আছে। তো এটা আমি আসলে দূর থেকে মনে করেছি যে খ্যারের পালা, আসলে খ্যারের পালা নাই, এগুলি মাটি দিয়ে মাটি স্তূপ করে রেখেছে। ফুল গাছটা কাছ থেকে দেখাই, অসংখ্য সুন্দর সুন্দর সাদা ফুল ফুটে আছে। আর দূর থেকে মনে হয় বেলি ফুলের মতো লাগছে আর কি, খুব সুন্দর কালার। আর এখানেও এই যে গাছগুলিতে এখন যেহেতু সামার চলে এসেছে, সুন্দর ওয়েদার, আর ওয়েদারের কারণে ফুলগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে। অলরেডি ফুটে গিয়েছে অনেকটা। এই দিকটা একদম সাদা ফুলে ভরে গেছে, দেখেন না? আর এই যে ভাবি দেখেন, এই অদ্ভুত সুন্দর একটা গাছ। এটাও একটা কি যেন ছোট্ট ফলের গাছ না ফুলের গাছ। আর এই যে উপরে দেখেন টিউলিপগুলি ফুটে গেছে অলরেডি। কি চমৎকার! এদেশের বিভিন্ন ধরনের গাছগুলি দেখতে যে এত সুন্দর, দেখেন এটা একটা অদ্ভুত কালারের মানে গাছ। অর্ধেকটা দেখেন, পাতাগুলি দেখেন না কেন, পাতাগুলি একদম অর্ধেক সবুজ আর অর্ধেক হচ্ছে হলুদ কালার, তাই না? খুব সুন্দর সুন্দর গাছ এ দেশে আছে। গাছগুলি মানে এক এক রকম দেখতে। এই যে এটার অর্ধেক সবুজ পাতা, অর্ধেক হলুদ পাতা, পুরো গাছটা এমন। কি দারুণ লাগতেছে! এটা আসলে ক্যামেরাতে অত সুন্দর আসছে না, কিন্তু আসলে খুব দারুণ লাগতেছে। আমরা নিচ থেকে এখন উপরের দিকে উঠছি, অনেকটা পাহাড়ের মতো একটা ছোট্টখাটো পাহাড়ের উপরে উঠতেছি। এই যে চারপাশে উঁচু, আর এই যে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। নিচ থেকে উপরে উঠতে অনেক কষ্ট। অলরেডি আমরা উঠে গেছি পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে এই যে এমন সুন্দর একটা জায়গা, এখানে এই যে ছোট্ট একটা ব্রিজের মতো দেখছি। এই যে ব্রিজ, ছোট একটা ব্রিজ। আর এদিকে বিভিন্ন রকমের ফুল লাগানো হয়েছে। এখন বাজে বেলজিয়াম সময় দুপুর 1টা, যেহেতু উইকডে প্লাস একদম দুপুরবেলা, এই জন্য লোকজন নেই। উইকেন্ডে এই সমস্ত জায়গায় একদম ভরপুর লোক থাকে, প্রচণ্ড ভিড় থাকে।
এটা কিন্তু পাহাড়ের উপরে, এই জায়গাটার উপরে সুন্দর করে বিভিন্ন রকমের গাছ এবং ফুল লাগিয়েছে। ইয়াসমিন ভাবি অলরেডি রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর ভাবি, উপরটা যে এত সুন্দর না আসলে বোঝা যায় না কতটা সুন্দর। এই যে এখানে বেদিগুলি আছে, আর এইদিকে আরো উপরে যদি কেউ উঠতে চায় এই সিঁড়িগুলি দিয়ে উপরে উঠে যেতে পারে। আর নিচে ছোট্ট, এটা কি লেকও তো বলা যায় না, মানে এটা উপর থেকে আমরা নিচের ভিউটা নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই যে গার্ডেনের কাজ করছে মালি। একদম টায়ার্ড লাগতেছে। এটা কিন্তু একটা ইয়ের মতো, ব্রিজের মতো। এপাশ থেকে ওপাশে চলে যাওয়া যায়। হ্যাঁ, তাই না? সুন্দর ব্রিজ এটা। অনেক নিচু। তো ব্রিজটা সুন্দর অনেক। অনেক সুন্দর একটা সানি ডে আজকে, যার জন্য মানে বেলজিয়ামে সামার এসেছে, কিন্তু এখনো কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে। যেমন আজকে কিন্তু অনেক ঠান্ডা, কালকে রাত্রে অনেক ঠান্ডা ছিল কিন্তু। এখানে যে কিছু কিছু ফুল মরেও গেছে। গন্ধ নাই কোনো ফুলে এদেশের, না মানে ফুলগুলির একটা প্রবলেম যে গন্ধ নেই। ইভেন গোলাপেরও কোনো গন্ধ নাই। না, একটা গোলাপে হালকা স্মেল পাওয়া যায়, কিন্তু আসলে কোনো গন্ধ নেই। এটা অন্য প্রজাতির একটা সুন্দর ঘাস, একদম গোল্ডেন এবং সবুজ কালার মিলে এই ঘাসটা। এটা আনকমন একটা ঘাসের মতো মনে হচ্ছে। আমি এর আগে কখনো এরকম ঘাস দেখিনি। খুব ভালো লাগছে ঘাসটা দেখে। এই পুরো পার্কটাতে অনেক হাঁটলাম আজকে। হাঁটতে হাঁটতে আসলে খুব টায়ার্ড হয়ে পড়েছি। এখন আমরা বাসায় ফিরে যাব। ভাবি অনেক টায়ার্ড হয়ে পড়ছেন, তাই না? অনেক হাসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে নেক্সট টাইম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।